তোমার সাজার কত জোর আর আমার ঈমানের কত জোর। এবার পরীক্ষা হয়ে যাক, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে বেলালকে নিয়ে একটা উট হাজির করা হলো। একটা উট হাজির করে হযরতে বেলালের পায়ে দড়ি বাঁধা হলো। একটা উটের পায়ে দড়ি বাঁধা হলো। ও সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরতে বেলাল তানার পায়ে দড়ি বেঁধে, উটের পায়ের সঙ্গে দড়ি বেঁধে উটকে খেপিয়ে ছেড়ে দেওয়া হলো। হযরতে বেলালকে উট টানতে টানতে সারা শহর হযরতে বেলালকে টানতে টানতে ব্যস্ত হয়ে গেল। দেখতে পাওয়া গেল উটের টানে হযরতে বেলাল শরীরের চামড়াটা শরীর থেকে উঠে যায়। ঘিচড়াতে ঘিচড়াতে হযরতে বেলালের শরীরের চামড়াগুলো উঠে গেল। উট আর হযরতে বেলালকে নিয়ে আর টানতে পারে না। হযরতে বেলালকে যখন উট আর টানতে পারে না, আবু জাহাল হযরতে বেলালের কাছে গিয়ে বলল, বেলাল, তুমি যদি এখনো বাঁচতে চাও কালমা ছেড়ে দাও। হযরতে বেলালের শরীর দিয়ে দাঁত করে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে পারে না। হযরতে বেলাল আর সইতে পারে না। দেখতে পাওয়া গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে যখন দাঁত করে রক্ত বার হয়, হযরতে বেলালকে বলল, বেলাল, বাঁচতে যদি চাও এখনো ভালো বলছে, বাঁচতে যদি চাও এখনো ভালো হও, তোমার লাইন এখনো আছে, তোমার শরীরের শুধু চামড়াগুলো ছিলে গিয়েছে। একটা মানুষকে যদি উটের পায়ে বেঁধে ছেড়ে দেওয়া হয়, সে উটের তো ক্ষমতা বিরাট না, সে মানুষের কিছু মনে করবে? টানতে টানতে নিয়ে যাচ্ছে হযরতে বেলাল, ঘিচাতে ঘিচাতে শরীরের চামড়া সব চলে গেছে। এত শরীর দিয়ে রক্ত বার হচ্ছে দরদর দরদর করে। ওই মোমেন্টে গিয়ে হযরতে বেলালকে বলছে, তুমি যদি বাঁচতে চাও এখনো ভালো হও, পরিবর্তন হয়ে যাও। তুমি যদি পরিবর্তন হয়ে যাও আর কোন সাজা তোমাকে দেওয়া হবে না, এই পর্যন্ত ঈদি করে দেওয়া হবে। হযরতে বেলাল বলল, না, আমার শরীরে যতক্ষণ জাহান, আমার শরীরে যতক্ষণ জাহান থাকবে, আমার ঘরে যতক্ষণ জান থাকবে, আমি বেলাল বলছি এক সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলবো না। বলুন সুবহানাল্লাহ। এতটা মার খাওয়ার পরে হযরতে বেলাল কি বলছে? আমি আল্লাহর রাসূলকে ছাড়ব না। আর আমরা কোতাগারকে আমরা ভাতে দে, আমরা নবীর প্রেমে নবীর ভালোবাসায় আমরা একটু মুখে দাড়িটাও রাখতে পারি না, মুখে সামান্য দাড়িটুকু রাখতে পারি না। এই দাড়িটা যদি রাখা হয় 24 ঘন্টা আপনার এই দাড়ির বদৌলতে 24টা ঘন্টা আপনার নামায় আমলে আল্লাহ পাক অটোমেটিক 24 ঘন্টা নেকি দিতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 24 ঘন্টা যদি দাড়িটা রেখে দেওয়ার কারণে 24 ঘন্টা নেকি হয়, এর চাইতে বড় ফ্যাসিলিটি আপনি কি চান? যতদিন বাঁচবেন এক সেকেন্ডের জন্য আপনার নেকি বন্ধ করা হবে না, 24টা ঘন্টায় আপনাকে নেকি দেওয়া হবে। আর আমরা মুসলমান নবীর সুন্নাত আমরা আঁকড়ে ধরতে পারলাম না। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা কাকে বলে, হযরতে বেলালের থেকে একটু আমাদের শিক্ষা নিতে হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলালের শরীর দিয়ে দরদর করে রক্ত বার হয়। আবু জাহাল বলে, বেলাল, তুমি যদি কলমা ছেড়ে দাও আমরা তোমার আর সাজা দেব না। হযরতে বেলাল বলল, না, আমি কলমা ছাড়ব না। আবু জাহাল বলল, ও আমার দলের কর্মীরা, এই বেলালকে নিয়ে মরুভূমির উত্তপ্ত
গরম বালু, সেই বালুর উপরে বেলালকে শুইয়ে দাও। গরমের সময় আপনি পাকা রাস্তাতে হেঁটে যাবেন, দেখবেন আপনি হেঁটে যেতে পারবেন খালি পায়ে। আর সেই মরুভূমির বালি এতটা গরম, আপনার পায়ে ঠসকা পড়ে যাবে, এতটা উত্তপ্ত গরম। সেই গরম বালির উপর হযরতে বেলালের গায়ে তো চামড়া নাই, চামড়া ছিলে গেছে। যদি ওই ছিলা অবস্থায় ওর উপরে হালকা যদি গরম দেয়, সে থাকতে পারবে? কত কষ্ট হবে। কিন্তু বেঈমান এক মুহূর্তের জন্য হযরতে বেলালের উপরে মায়া করলো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে নিয়ে তার দলের কর্মীদের বলল, এই বেলালকে শুইয়ে দাও, বেলালকে শুইয়ে দাও। কোথায়? গরম উত্তপ্ত বালির উপরে। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে নিয়ে গরম বালুর উপরে শুইয়ে দিল। দেখতে পাওয়া গেল বাবা, হযরত বেলাল তানার শরীরের চামড়াগুলো যখন ছিলে গেল, ওই ছিলা অবস্থায় হযরত বেলালকে ওই গরম উত্তপ্ত বালুর উপরে যখন শুইয়ে দিল, হযরত বেলাল আর সহ্য করতে পারে না। হযরত বেলাল আর সহ্য করতে পারে না। তারা শুধু বেলালকে গরম বালুর উপরে শুইয়ে দিল না, ওই বালুর উপরে শুইয়ে দিয়ে হযরত বেলাল তার বুকের উপরে ভারী পাথরগুলো চাপিয়ে দেয়। কয়েকজন মিলে পাথরগুলো তুলে হযরত বেলালের বুকের উপরে চাপিয়ে দেয়। এত ভারী পাথর হযরত বেলাল আর সইতে পারে না। হযরত বেলাল আর সহ্য করতে পারে না। দেখতে পাওয়া গেল বেলালের বুকের উপরে পাথরের উপর পাথর চাপিয়ে দিল, তার উপরে পাথর চাপিয়ে দিল। বেশ কয়েকখানা ভারী পাথর হযরত বেলালের উপরে চাপিয়ে দিল। পাথর চাপিয়ে তার উপরে বেঈমান আবু জাহাল নির্দয়ের মতো অত্যাচার করে সেই পাথরের উপরে তার দলের কর্মীদের তুলে দিল। হযরত বেলাল আর সইতে পারে না। হযরত বেলাল সেই পাথরের ভারী সহ্য করতে পারে না, তার উপরে মানুষ তুলে দিয়েছে। হযরত বেলাল আর সহ্য করতে পারে না। হযরত বেলাল বলে, আল্লাহ পাক, আমি এতক্ষণ আমি সহ্য করতে পেরেছি। আল্লাহ আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ আল্লাহ পাক, আমি আর সইতে পারছি না। আল্লাহ আল্লাহ, আপনি দয়া করে আমার বুকের পাথরগুলো আপনি হালকা করে দিন। আল্লাহ আল্লাহ, আপনি হালকা করে দিন। আল্লাহ। হযরত বেলাল যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল হযরত বেলালের দোয়া কবুল করে তার বুকের উপরে যে পাথরের উপর পাথর চাপিয়েছিল, ওই পাথরগুলো আমার আল্লাহ পাক শোলার মতো হালকা করে দিল। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হযরত বেলাল কত অত্যাচার করছে বুঝতে পাচ্ছেন, তারপরেও ঈমান ছাড়লো না। হযরত বেলালকে নিয়ে পাথরের উপর পাথর, কি গো একটা পাথর যদি 4-5 জন মিলে মানে তোলে, সে পাথরটা হালকা না ভারী? ব্যাপক ভারী। কিন্তু সেই পাথর বুকের উপর চাপিয়ে দিলে মানুষ থাকতে পারে? বেঈমান আবু জাহাল, শয়তান আবু জাহাল, সে বিশ্ব নবীর সাহাবীর উপরে এক মুহূর্তের জন্য কোনো দয়া করলো না। পাথরের উপর পাথর, তার উপরে পাথর, তার উপরে পাথর চাপিয়ে দিয়ে বেঈমান বলছে, এবার তোরা উঠে দাঁড়া। তাহলে একটা মানুষের বুকের পাঁজরের হাড় কতটা শক্ত হতে পারে? হাড় তো ভেঙে পুরো কুচিয়ে যাবে। হযরত বেলাল এমন করে একের পর এক অত্যাচার করে হযরত বেলালকে বলছে, বেলাল কি বলছিস এখনো বল, কি বলতে চাইছিস এখনো বল। যদি মনে করিস আমি পৃথিবীতে বাঁচতে চাই,
তাহলে তোর সাজা এখানে ইতি করে দেওয়া হবে। তুই শুধু একবার মুখ দিয়ে বল আমি আল্লাহ আল্লাহর রাসূলকে মানি না। যখন এই কথা বলল হযরতে বেলাল আরো রেগে গেল। ও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালকে বলল, বেঈমান, তুই আমার কাছ থেকে ঈমানটা কেড়ে নেওয়ার জন্য হাজারো চেষ্টা করলি, তুই পারলি না। তোর কথায় আমি রাজি হব না। আমি আমার আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলবো না। জোরে বলেন। বলছে আমি আমার আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভুলবো না। তুই কত সাজা দিবি আমাকে দে। হযরতে বেলালের বুকের উপরে দাঁড়িয়ে রয়েছে। এবারে বলছে, এই আমার দলের কর্মীরা, আবু জাহাল বলছে, এই আমার দলের কর্মীরা, গরম লোহা গরম কর, গরম শিক গরম কর, করে হযরতে বেলালের জবানের মধ্যে, জিভের মধ্যে ঢুকিয়ে দিয়ে। চিন্তা করতে পারছেন? এই চিন্তা করতে পারছেন বিষয়টা কিভাবে সাজা দিচ্ছে? হযরতে বেলালকে সাজা দেওয়ার জন্য বলছে, যা কাঁটা নিয়ে আয়, শক্ত শক্ত কাঁটা নিয়ে আয়, ওর জিভের মধ্যে পুঁতে দেওয়া হবে। লোহার শিক গরম কর, ওর জিভের মধ্যে দিয়ে ছ্যাঁকচা দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখতে পাওয়া গেল বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে যখন গরম শিক গরম করে হযরতে বেলালের জিভের উপরে দিয়ে দিল, হযরতে বেলালের জিভটা পুড়ে গেল। হযরতে বেলাল আর সহ্য করতে পারে না। হযরতে বেলাল তখনও কাঁদতে কাঁদতে বলে, আহাদ 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 আহাদ, আল্লাহকে ডাকতে থাকে। হযরতে বেলাল আমার আল্লাহকে যখন ডাকতে থাকে, হযরতে বেলাল আর সহ্য করতে পারে না। আবু জাহাল অবশেষে হযরতে বেলালের জিহ্বাটা পুড়িয়ে দিল। এমন সাজা যখন দিতে লাগলো, এই খবরটা আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীর কাছে খবরটা চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে যে বেলাল কলমা পড়ে মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল তাকে এমন এমন সাজা দিয়েছে, সে বেলাল আর সইতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলালের অন্যায় হলো, সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণে হযরতে বেলালকে এমন করে সাজা দিচ্ছে। আল্লাহ নবী যখন এই খবরটা শুনলো, আল্লাহ নবী আর সহ্য করতে পারলো না। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাকলো, ও বাবা আবু বকর, আমার আবু বকর কোথায়? আল্লাহ নবী যখন আবু বকরকে ডাকলো, দেখতে পাওয়া গেল হযরতে আবু বকর আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর হাজির আছি। আল্লাহ নবী বলল, বাবা আবু বকর, আমার সাহাবী বেলাল তাকে এমন করে সাজা দিচ্ছে, আমার সাহাবী বেলাল আর সইতে পারে না। যত টাকা লাগুক না কেন, আমার বেলালকে তুমি আজাদ করে আনো। বলুন সুবহানাল্লাহ। বলছে যত টাকা লাগুক না কেন, টাকা যত যাই যাক, কিন্তু আমার সাহাবী বেলালকে আজাদ করে আমি রাসূলুল্লাহ আমার হাতে তুমি তুলে দাও। কার হাতে? আমার হাতে তুলে দাও। যখন এই কথা বলল, হযরতে আবু বকর হুজুর এক কথায় বাড়িতে চলে গেল, সাধ্যমতো টাকা নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেল। উমাইয়ার সঙ্গে গিয়ে বলছে, উমাইয়া, ও উমাইয়া,
তোমার সঙ্গে আমার দুটি কথা আছে। কি কথা? হযরতে বেলালের বিষয়ে বলল, উমাইয়া তুমি কি কোনো দাসী বিক্রি করবে? হযরতে বেলাল তো উমাইয়ার দাসী ছিল, তাই না? বলছে তুমি কি কোনো দাসী বিক্রি করবে? উমাইয়া বলছে আমার দাসী বিক্রি করার মতন কেউ নাই, তবে একটা দাসী আমার কাছে আছে যেটা অকম্মা, যেটা কোনো কাজে আসে না, ওকে আমি বিক্রি করব, ওকে আমি খেদাই করে দেবো, এখান থেকে আমি বেচে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব। সেটা কে? বলল এই যে কালো, দেখতে কালো, ঠোঁট ঝোলা, ওই বেলালকে আমি আমার বাড়িতে আর আশ্রয় দেব না, ওই বেলালকে আমি বিক্রি করে দেব, তুমি কিনবে? হযরতে আবু বকর হুজুর বলল হ্যাঁ আমি কিনবো। কত টাকা দিয়ে কিনবে? হযরতে আবু বকর হুজুর বলছেন তুমি বলো কত টাকা তুমি দিতে পারবে? হযরতে আবু বকর হুজুর বলল না তুমি দাম বলো। উমাইয়া একটা দাম বলল, হযরতে আবু বকর হুজুর বলছেন তুমি যা বলেছো তার চাইতেও আমি আরো বেশি টাকা দিয়ে আমি বেলালকে কিনে নিলাম। জোরে, আরো জোরে। যা দাম বলেছে তার থেকে আরো বেশি টাকা দিয়ে বেলালকে কিনে নিল। তো আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলালকে কিনে আল্লাহ নবীকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নান আপনার বেলাল, আমি আযাদ করে আপনার সাহাবী বেলালকে আমি আপনার হাতে তুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরতে বেলালকে দেখে, আল্লাহ নবী হযরতে বেলালকে দেখে, চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে যায়। হযরতে বেলাল আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, হে কেননা উমাইয়া আর আবু জাহাল দুজনে মিলে আমার উটের পায়ে বেঁধে আমার গায়ের চামড়াগুলো ছিলে ফেলেছে। ওই অবস্থায় করুণ বালুর উপরে আমাকে শুইয়েছে। ওই অবস্থায় আমার বুকের উপরে পাথর চাপিয়েছে, তার উপরে মানুষ দাঁড় করিয়ে দিয়েছে, আমার জিহ্বাটা পুড়িয়ে জবানটা নষ্ট করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি এতটা কষ্ট পাইনি। আপনি যে কাঁদছেন, আপনার কান্নাটা ওই কষ্টর চাইতেও আমার কাছে জানো 1000 গুণে বেশি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি বেলাল সইতে পারি না। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি আমি বেলাল আমি সহ্য করতে পারবো না। কেননা তারা আমার উটের পায়ে বেঁধে আমার চামড়া ছিলে ফেলেছে, আমার গরম বালুর উপরে শুইয়েছে, আমার বুকের উপর পাথর চাপিয়েছে, তার উপরে মানুষ দাঁড় করিয়ে দিয়েছে এবং আমার জিহ্বাটা পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাঁদছেন ওই কষ্টটা আমার কাছে অতটা মনে হয়নি। আপনার চোখের পানি আর ওই কষ্ট, ওই কষ্ট চাইতে আপনার চোখের পানির কষ্টটা আমি বেলাল আমার কাছে যেন 1000 গুণে বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। হযরতে বেলাল আর আল্লাহর নবী দুজনেই মিলে এবারে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। সুবিধা হলো না? হলো। হযরতে বেলালের সম্মানটা আল্লাহ পাক কোথায় নিয়ে গিয়েছে একটু শুনে দেখে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত বেলাল দুজনেই মিলে ইসলামের দাওয়াত দিতে লাগে। বলুন সুবহানাল্লাহ। দুজনেই মিলে ইসলামের দাওয়াত দিতে লাগে। বাবা একটু দরুদ শরীফ পড়েন, তাহলে পানি খেয়ে নেই। আল্লাহ কালমা লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমি একটা গজল গাইবো, আমার সঙ্গে গাইবেন তো? বলেন ইনশাআল্লাহ। সত্যি তো? ঠিক আছে চলে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা। জোরে চিল্লে বলেন। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না। জোরে বলে চিল্লে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে কবরে? এই যাবে, বউ যাবে, বাপ যাবে, মা যাবে, প্রেমিক যাবে, প্রেমিকা যাবে, কেউ যাবে? কেউ যাবে না। তাই কবি কত সুন্দর ভাষায় বলছে, একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা। জোরে যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা।
যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নাতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নাতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ো বাবা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ। কি গুনাহ আছে না নাই? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি বেগুনাহ মাসুম? পারবেন? কেউ পারবেন? পারবেন না, তাহলে আমরা প্রত্যেকেই গুনাহগার। তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না। জোরে বলেন, চিল্লে বলেন। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। কি বাবাজি, ভালো লাগছে না বন্ধ করে দেব? হ্যাঁ, ভালো লাগছে না বন্ধ করে দেব? চলবে? কই দেখি কে কে চলবে, একটু হাত উঁচু করে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। কি সর্বনাশ, সবাই হাত তুলেছে, তার তাকবীরের আওয়াজ যা মনে হচ্ছে বন্ধ করতে দেবে না। আরেকটু দেখি জোরে ঝেড়ে দেন, দেখি শীতকালে যেন বোঝা যায় যে চার্জটা পুরো ফুল আছে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু জোরে ঝেড়ে দেন, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ। এবারে যে কথা আমরা বলতে বলতে এই পর্যন্ত আমরা এসেছি, কোথায় ছেড়েছিলাম বক্তৃতা বাবা? দেখেছেন, বেশ কায়দা করে ওয়াজ শুনছি আমি, এভাবে শ্রোতাদের ধরি মাঝে মাঝে, এই ভালো লাগে। এই যে কথাগুলো বলছেন আপনারা, তাহলে আমি কি বুঝবো যে না আমার বাপ ভাই আমার মা বোনদের ওয়াজটা দিলের মধ্যে গেঁথে যাচ্ছে।